হয়েছে মশলার দাম আর কয় টাকা বেশি করে বানিয়ে মশলাটা ভালো করে যাতে আমরা খাওয়া দাওয়াটা ভালো করে করতে পারি। এই জন্য এই মশলার দিকে আমরা কোনোভাবে কিপটাপনা করিনি, ইচ্ছা মতন অনেক বেশি বেশি মশলা দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে মেরিনেটের জন্য রেখে দিতে হবে ভাই। যত ভালোক্ষণ বেশিক্ষণ দিয়ে রাখা যাবে এটা তাড়াতাড়ি মানে যে পাকা মানে এই শিক কাবাব যেটা হবে সেটা তাড়াতাড়ি হয়ে যায়। মানে মশলাপাতি দিয়ে মাখানোর পর কালারটা হেবি সুন্দর আসছে। এরপরে এখন জিরা ফাঁকি থেকে শুরু করে যেগুলো শুকনো মশলা আছে ওগুলো দিয়ে রেখে দেবো। আর তারপর অনেক কাজ আছে, কয়লা ময়লা নিয়ে এসে সুন্দর করে এটাকে সেট আপ দিতে হবে, যেভাবে সেট আপ দিলে সব থেকে ভালোভাবে পুরানো হবে। আর এখানে কাজ শেষ না, যেহেতু এটা গরুর মাংসের কাবাব হতে যাচ্ছে তাই আমরা সবাই মিলে এখানে বসে থেকে করতে হবে, কারণ এখানে উঠা যাওয়ার কোনো সুযোগ নাই। আর সত্যি কথা বলতে এটা অনেক বেশি ভালো লাগছিল, চারিদিকে সব বন্ধু মিলে বসে থাকছিলাম, গান বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আর তার মাঝখানে এরকম হচ্ছিল। আর যেই না একটা করে কাবাব হয়েছে ভাই, সেই কাবাব খাওয়ার জন্য সব পারাবারিক কারাগারি করে খাওয়া দাওয়া, মানে একটা কাবাব উঠে আমরা থামতেই পারিনি, মানে কারাগারি করে লাইনে খাওয়া দাওয়া শেষ। আমি চাই এরকম আনন্দ আপনারাও যেন বন্ধুরা মিলে করতে পারেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট অবশ্যই জানাবেন, আর এরকম ডেইলি ব্লগ দেখার জন্য পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।